সেটা হচ্ছে তোমার 3.2 ডিজিটাল ডিভাইসের লজিক গেট। আর আমরা জানি লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা কি বলতো যৌগিক। তো মৌলিক গেটগুলো যে গেটগুলোকে কী করা যায় না, ভাঙা যায় না, বা যে গেটগুলো অন্য কোনো গেটের উপর কী নয়, নির্ভরশীল নয়। আচ্ছা, এখন এই যে মৌলিক গেট আছে, মৌলিক গেট তিনটা। মৌলিক গেট কয়টা? তিনটা। এন্ড গেট, অর গেট, নট গেট। এন্ড গেট কী করে? গুণ করে। অর গেট যোগ করে। আর নট গেট কী বলতো? বিপরীত সূচক কাজ করে। ওটাকে বলা হয় পূরক গেট। কী গেট বলতো? পূরক গেট। ওকে, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অর গেট। কী করবো আমরা? অর গেট। ওকে, অর গেটের কাজ কী বলতো? যোগ করা। এই গেটে যোগ করে। আর এই গেটটা দেখতে কিসের মতো বলতো? গম্বুজের মতো বা পান পাতার মতো দেখতে। হ্যাঁ, আচ্ছা, আর এটা কোন বর্তনীর সাহায্যে কাজ করে বলতো? সমান্তরাল বর্তনী। আমরা জানি বর্তনী বা সার্কিট দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী আর একটা কি বলতো? সমান্তরাল। তো এই অর গেটটা হচ্ছে সমান্তরাল বর্তনীর সাহায্যে কাজ করে। ওকে, তাহলে এটা আমরা প্রথমে চিত্রটা বা প্রতীকটা আমরা আঁকি। চিত্র বা প্রতীক। আচ্ছা, এটা কিসের মতো বলছি বলতো? গম্বুজের মতো। কিসের মতো? গম্বুজের মতো। তাহলে আমরা এখানে গম্বুজ বা পান পাতার মতো আঁকলাম। ওকে, আউটপুট অলওয়েজ একটা হবে। আউটপুট কটা হবে? একটা। আর ইনপুট তুমি দুইটা, তিনটা, চারটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তো কয়টা ইনপুট দিয়ে করবো বলতো? দুইটা। আচ্ছা, তাহলে একটা ইনপুটের নাম দিলাম এ, আর একটা কি দিলাম বলতো? বি। এখন সে দুইটাকে কি করবে বলতো? যোগ করবে না গুণ করবে? যোগ করবে, কারণ এটা হচ্ছে তোমার যোগ করে। তাহলে কি আসবে বলতো? এ প্লাস কি বি। ওকে, এখন এটা আমরা শতক সারণী বা ট্রুথ টেবল আঁকবো। ট্রুথ টেবল। আচ্ছা, এখন ট্রুথ টেবল আঁকতে গেলে আমার সারি সংখ্যা বের করতে হবে। কী বের করতে হবে? সারি বা শ্রেণীর সংখ্যা। এখন সারি বা শ্রেণীর সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার n প্লাস 1। টু টু দি পাওয়ার n প্লাস কি 1। আচ্ছা, এখন এই nটা কি? nটা হচ্ছে ইনপুট। nটা কি বলতো? ইনপুট। এখানে ইনপুট কয়টা আছে বলতো? দুইটা আছে। তাহলে n এর জায়গায় 2 বসাবো। 2 স্কোয়ার প্লাস 1 কত হয়েছে বলতো? 5। কত হয়েছে? 5। 2 দুগুণে 4, 4 আর 1 কত বলতো? 5। তাহলে এখানে শ্রেণীর সংখ্যা বা সারির সংখ্যা কয়টা হবে বলতো? 5টা। তাহলে আমরা 5টা সারি আঁকি। 1 2 3 4 5। কয়টা আছে বলতো? 1 2 3 4 5। ওকে, এখন কত হচ্ছে স্যার? কলাম কয়টা হবে? কলাম হচ্ছে দেখবা যে কতগুলো ইনপুট আছে আর কতগুলো আউটপুট আছে। ইনপুট আর আউটপুট মিলে টোটাল যতগুলো থাকবে সেটা হবে তার কলাম সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে ইনপুট কয়টা আছে বলতো? দুইটা। ইনপুট দুইটার জন্য দুইটা কলাম আঁকলাম। আর আউটপুট কয়টা আছে বলতো? একটা। তাহলে আউটপুট একটার জন্য একটা কলাম আঁকলাম। ওকে, এখন আমরা ইনপুটের মান বসাবো। এরপরে কি বসাবো? আমরা মান বসাবো। তো ইনপুটের মান বসানোর আমরা একটা সিস্টেম জানি যে ইনপুট করার মধ্যে তুমি সর্বডানের ইনপুটটাকে খুঁজে বের করবে। কোনটাকে বলতো? সর্বডানের ইনপুট। এ আর বি ইনপুট দুটার মধ্যে ডান কোনটা বলতো? বি। বি না? বি। এখানে তুমি মনে করো 1 বসাবা। কি বসাবা? 1। তারপর এগুলাকে হচ্ছে ডাবল করে আসবা বা হচ্ছে 2 গুণ করে আসবা। তাহলে একের সাথে 2 গুণ করলে কত হয় বলতো? 2। যদি আরো ইনপুট থাকতো তাহলে কত হইতো বলতো? 4। যদি আরো থাকে তাহলে 8 16 হয়ে যাবে। ঠিক আছে, এখন 1 এর বাংলা অর্থটা কি বলতো? কথায় কি বলি? এক। 1 মানে কি? এক। এক মানে হচ্ছে একটা 0 একটা 1। এক মানে কি? একটা 0 একটা 1। তাহলে আমাদের বলতো ভাইয়া এখানে কি আছে? 2। 2 মানে কি? 2। তাহলে 2 মানে কি হবে? দুইটা 0 দুইটা 1। দুইটা 1। দুইটা 0 দুইটা কি? 1। যদি 4 থাকে তাহলে কি হবে? চারটা 0 চারটা 1। ওকে, এগুলো কিন্তু আমরা পরীক্ষার খাতার মধ্যে লিখবো না। ঠিক আছে, এটা বোঝার জন্য। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার আমরা কি সিরিয়ালটা এদিক থেকে না দিয়ে এদিক থেকে দিতে পারবো? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই দিক থেকে দিলে একটা ফ্লো আসে আর কি, অর্থাৎ 3.1 এর মধ্যে আমরা এই নিয়মটা শিখে আসছি। ওকে, এখন মনে রাখবা এই লজিক গেট বা বুলিয়ানের যোগ আর সাধারণ যোগ কি নয় বলতো? এক নয়। এখানে আমরা ইনপুটগুলোকে সুইচ কল্পনা করবো আর আউটপুটটাকে ধরো আমরা একটা বাল্ব কল্পনা করলাম। ইনপুটগুলো সুইচ আর আউটপুটটা কি বলতো? বাল্ব। তো মনে রাখবা
তুমি যদি অরবিটাল কানেকশন দাও তাহলে তোমার যে কোনো একটা সুইচ অন করলে বাতি জ্বলবে, যে কোনো একটা সুইচ অন করলে বাতি কি করবে, জ্বলবে। এখানে তুমি 1 যোগ করে 2 দিবা না, আবার বাইরের মতো 1 যোগ করে 10 লিখবে না, ঠিক আছে। এখানে তুমি কি সুইচ কল্পনা করবা, ঠিক আছে। তাহলে যে কোনো একটা সুইচ অন থাকলে বাতি কি করবে বলতো, জ্বলবে। আর আমরা জানি 1 মানে হচ্ছে অন আর 0 মানে কি বলতো, অফ, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কি কোনো সুইচ অন আছে না, তাহলে বাতি কি জ্বলবে না। এখানে কি কোনো সুইচ অন আছে না নাই বলো তো, আছে আছে, একটা আছে, তার মানে অন হয়েছে। এখানে কি কোনো সুইচ অন আছে না নাই, আছে, তার মানে কি হয়ে যাবে, অন হয়েছে। এখানে কি কোনো সুইচ অন আছে না নাই বলো তো, ওকে, তার অন হবে। তাহলে 100টা অন থাকলেও অন, একটা অন থাকলেও কি বলো তো, শুধুমাত্র 0 হবে কখন, যখন সবগুলো সুইচ কি থাকে, 0 থাকে। এটা বুঝতে পারছো নাকি সমস্যা আছে। তাহলে তোমাকে যদি 3 ইনপুট দিয়ে বা 4 ইনপুট দিয়ে করতে বলা হয়, পারবে নাকি পারবে না, সেম। তুমি 100টা মান যোগ করলে 1 লিখবা, একটা মান থাকলে কত লিখবা বলো তো, 1 লিখবা। ওকে, তাহলে এখানে যদি আমরা একটা নোট লিখতে চাই তাহলে নোটটা কি লিখবো, ইনপুটে কেবলমাত্র একটি 1 থাকলে 1 হয়ে যাবে, বা ইনপুটে 1 থাকলে আউটপুটে 1 আসবে। ইনপুটে 1 থাকলে আউটপুটে কি আসবে, 1 আসবে। কতগুলো 1 আছে সেটা দেখার দরকার নেই। ওকে, এখন এটার আমরা সার্কিটটা ড্র করি। দেখো, সার্কিট ড্র করি। বর্তনী বা সার্কিট, এটা কোন বর্তনীর জন্য বলছিলাম, সমান্তরাল বর্তনী। কি বর্তনী, সমান্তরাল বর্তনী। তাহলে সমান্তরাল বর্তনীতে কয়টা সুইচ দিয়ে করতেছি আমরা বলতো, দুইটি। এটা একটা সুইচ, এটা একটা সুইচ। ওকে, এখানে একটা বাল্ব আঁকলাম, এখানে হচ্ছে আমরা ব্যাটারি আঁকলাম। ওকে, এটা প্লাস, এটা কি বলতো, মাইনাস। এটা এ সুইচ, এটা কি বলতো, বি সুইচ। দেখো প্রথমবার কি আছে, দুইটা সুইচ অফ আছে, দুইটা সুইচ কি আছে, অফ। তাহলে কি বিদ্যুৎ কোনো দিকে যেতে পারবে, পারবে না, তাহলে বাতি কি করবে না বলতো, জ্বলবে না। তারপর দ্বিতীয় লাইনে কি আছে, বিটা অন করা আছে, বি কি করা আছে, অন করা আছে। তাহলে আমরা বি যদি অন করে দিই তাহলে এই পর্যন্ত আসার পরে দেখবেন যে তার দুইটা রাস্তার মধ্যে একটা রাস্তা অফ আর একটা রাস্তা কি আছে, অন আছে। তখন সে এদিক দিয়ে যাবে, যে কি করে বাতিটা জ্বলবে নাকি জ্বলবে না বলতো, জ্বলবে, জ্বলবে। এখন লাস্টেরটা আমরা একটু দেখি, লাস্টেরটার মধ্যে কি আছে, দুইটাই অন আছে। তাহলে সে কি করবে, তার যেদিকে সুবিধা হয়, অর্থাৎ তড়িৎ সবসময় সোজা ও সরল পথে চলার চেষ্টা করে, তবে তার যেদিক থেকে সুবিধা হবে সেদিক থেকে যে বাতি কি করবে বলতো, জ্বলবে, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে স্যার তাহলে কি আমাদের 4 বার চিত্র আঁকতে হবে না, তুমি কয়বার চিত্র আঁকবো বলো তো, একবার। কয়বার, একবার। তুমি যে কোনো একটা আউটপুট শুধু দেখাবা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন।